আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনি জানেন কি? আপনি যখন কোরআন তেলাওয়াত করছেন, আপনি যখন সালাত আদায় করছেন, আপনি যখন হজ করছেন, আপনি যেকোনো আমল করছেন, সেই আমলের মধ্যে আপনার গুনাহ হচ্ছে। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে, "ভাই আমি তো পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করছি, আমি তো সালাত আদায় করছি, আমি তো হজ পালন করছি। এখন তো আমার সওয়াব হওয়ার কথা। কিন্তু আমার কেন গুনাহ হবে?" ইয়েস, আপনার গোনা হচ্ছে একটি নির্দিষ্ট কারণে যদি আপনি সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে থাকেন। হেদায়েতের নিয়তে পুরো ভিডিওটি যদি আপনি শেষ করেন এবং মন দিয়ে শোনেন, ইনশাআল্লাহ আপনার কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ এবং বিখ্যাত হাদিস হচ্ছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। অর্থাৎ প্রত্যেক মুসলমান নরনারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এই হাদিসটা বোঝার জন্য আমাদের দুইটা টার্মটা বোঝা দরকার। টার্ম নাম্বার 1, দ্বীনি ইলম বলতে কি বোঝায় এবং ফরজ বলতে কি বোঝায়। দ্বীনি ইলম বলতে বোঝায় এমন শিক্ষা যেই শিক্ষার মাধ্যমে একজন মুসলমান তার দ্বীনকে পালন করতে পারে। একজন মুসলমান হিসেবে তার লাইফটাকে লিড করার জন্য যেই পরিমাণ ম্যান্ডেটরি ইসলামিক জ্ঞান দরকার সেই জ্ঞানটুকু অর্জন করাকে শরিয়তের পরিভাষায় দ্বীনি ইলম শিক্ষা বলে। এবার আসা যাক ফরজ কাকে বলে। ফরজ হচ্ছে শরিয়তের সেই বিধান যা একজন মুসলমানের জন্য আবশ্যকীয়, অলঙ্ঘনীয়। যদি কোনো ব্যক্তি মুসলমান হয়ে থাকে তাহলে ফরজের যে হুকুমগুলো আছে তাকে অবশ্যই পালন করতে হবে। এই ফরজ আবার দুই রকম। একটি হচ্ছে ফরজে আইন, আরেকটি হচ্ছে ফরজে কেফায়া। ফরজে আইন হচ্ছে সেই ফরজ যা নির্দিষ্ট ব্যক্তির উপরে আরোপিত হয় এবং ওই ফরজের হুকুম, আহকাম, ইবাদত, আমল ওই ব্যক্তিকেই করতে হয়। উদাহরণস্বরূপ, নামাজ আপনার উপরে ফরজ। এখন আপনার নামাজ যদি আপনার বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, হোয়াটএভার যেকোনো ব্যক্তি আদায় করে দিক না কেন, আপনার নামাজের হক আদায় হবে না। এটাকে বলা হয় ফরজে আইন। আরেকটা হচ্ছে ফরজে কেফায়া, অর্থাৎ একটি নির্দিষ্ট সংখ্যক লোকের মধ্যে কিছু লোক যদি আদায় করে ফেলে তাহলে ওই ফরজের হুকুমটা সবাই আদায় করেছে বলে গণ্য হয়। কিন্তু যদি একটি নির্দিষ্ট কমিউনিটির মধ্যে, নির্দিষ্ট জনসংখ্যার মধ্যে কোনো মুসলমানই সেই আমলটি না করে থাকে তাহলে সমস্ত গোত্রের মানুষজন গুনাহগার হয়ে থাকে। যেমন জানাজার নামাজ, যেমন জিহাদ। ধরুন আপনি একটি এলাকার বাসিন্দা, আপনি জানতে পারলেন যে এলাকার বাইরে একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন। এখন জানাজার নামাজে শরিক হওয়া ফরজে কিফায়া। আপনার কমিউনিটির মধ্য থেকে যদি কিছু সংখ্যক মানুষ উক্ত জানাজায় শরিক হয়ে যায় তাহলে আপনারা সবাই জানাজায় অংশগ্রহণ করার যে হুকুম ছিল সেই হুকুম অল্প কয়েকজন পালন করার মাধ্যমে আপনাদের সবার আদায় হয়েছে বলে ইসলামের শরীয়তে গণ্য হয়। কিন্তু যদি আপনার ওই কমিউনিটি থেকে উক্ত জানাজায় কেউ অংশগ্রহণ না করে তাহলে আপনারা সবাই গুনাহগার হয়ে যাবেন। ঠিক একইভাবে যখন জিহাদের প্রয়োজন হবে, আপনার নির্দিষ্ট কমিউনিটির মধ্য থেকে কেউ যদি জিহাদে অংশগ্রহণ না করে তাহলে আপনারা সবাই গুনাহগার হবেন। কিন্তু আপনার কমিউনিটির মধ্য থেকে যদি কিছু সংখ্যক মানুষ প্রয়োজনের সময় জিহাদে অংশগ্রহণ করে তাহলে পুরো কমিউনিটি লোকের ফরজের হুকুম ছিল তা আদায় হয়েছে বলে গণ্য হবে। এতক্ষণ যে ডিসকাশন করলাম এই ডিসকাশনের আলোকে আমরা বুঝতে পারলাম যে দ্বীনি ইলম শিক্ষা কাকে বলে এবং ফরজ কি জিনিস এবং কয় প্রকার। এখন আসা যাক সেই হাদিসের বক্তব্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কি বলেন? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। অর্থাৎ প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এখন এই ফরজটা কি ফরজে আইন নাকি ফরজে কিফায়া? এটা হচ্ছে ফরজে আইন। আপনাকে তো ইবাদত করতে হবে, আপনাকে তো হজ করতে হবে, আপনাকে তো যাকাত দিতে হবে, আপনাকে সন্তান হিসেবে আব্বা আম্মার প্রতি কিছু ইসলামের হুকুম আছে সেটা পালন করতে হবে। একজন স্বামী হিসেবে আপনার স্ত্রী, শ্বশুর শাশুড়ির প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আছে যেটা ইসলামের শরীয়ত মোতাবেক করতে হবে। আপনি যখন একজন শিক্ষক তখন আপনাকে আপনার ছাত্রছাত্রীর প্রতি ইসলামের কিছু দায়িত্ব, দিক নির্দেশনা আছে, সেটাকে পালন করতে হবে। আপনি যখন একজন অফিসের এমপ্লয়ি, আপনি যখন একজন বিজনেসম্যান, তখন আপনার উপরে শরীয়তের মুআমালা মুআশারাত অর্থাৎ আপনার আদব আখলাক, আপনার যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, পাশাপাশি আপনি তাদের সাথে লেনদেনটা কিভাবে করবেন, এই যে টাকা পয়সার যে বিনিময়, এটার একটা হুকুম চলে আসে। যেহেতু এই কাজগুলো আপনার নিজেকে পারফর্ম করতে হয়, আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রীর প্রতি নিজে রেসপন্সিবল। আপনি একজন আব্বা হিসেবে আপনার সন্তানের প্রতি আপনি নিজে রেসপন্সিবল। একজন শিক্ষক হিসেবে আপনার ছাত্রছাত্রীর প্রতি আপনি নিজে রেসপন্সিবল। আপনি একজন বিজনেসম্যান, একজন এন্টারপ্রেনার হিসেবে
আপনি আপনার এমপ্লয়ীদের কাছে রেসপন্সিবল। কারণ আপনি যদি নামাজ কিভাবে আদায় করতে হয় সেটা না জানেন, আপনি সালাত আদায় করতে পারবেন না। আবার সালাত আদায় করতে গেলে আপনাকে অজুর মাসআলা জানতে হবে, অর্থাৎ তাহারাতের মাসআলা আপনাকে জানতে হবে। কারণ আপনি যদি পাক পবিত্র না হন, আপনি তো নামাজ আদায় করতে পারবেন না। একইভাবে নামাজ আদায় করার জন্য পাশাপাশি আরো কিছু ইলমের প্রয়োজন হয়। যেমন পরিশুদ্ধভাবে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত জানতে হয়, নামাজের আরো নিয়ম কানুন আছে, সেগুলো জানতে হয়। এইগুলো তো আপনার নিজেকে আমল করতে হবে। যেহেতু এই আমলগুলো আপনার নিজেকে করতে হবে, সেহেতু এই আমলগুলোর জন্য যে ম্যান্ডেটরি জ্ঞান, সেই জ্ঞানটা তো আপনার নিজেকেই আমল করতে হবে। এখন ধরুন আপনি প্রয়োজনীয় দ্বীনি ইলম শিক্ষা করলেন না। আপনি নামাজ পড়ছেন, আপনি যাকাত দিচ্ছেন, আপনি হজ করছেন, আপনি বিবাহ করলেন, আপনি সন্তানের আব্বা, আপনি একজন টিচার, আপনি একজন বিজনেসম্যান, আপনি একজন এমপ্লয়ি। কিন্তু আপনি একজন আব্বা হিসেবে জানেন না সন্তানের প্রতি আপনার রেসপন্সিবিলিটিসটা কি অ্যাকর্ডিং টু দ্য ইসলাম। আপনি জানেন না যে ইসলামের নির্দেশনা অনুযায়ী একজন স্বামী হিসেবে স্ত্রীর প্রতি আপনার কর্তব্য কি। আপনি জানেন না যে ইসলামের নীতি ও আদর্শ অনুযায়ী, ইসলামের হুকুম আহকাম অনুযায়ী একজন শিক্ষক হিসেবে আপনার ছাত্রছাত্রীর প্রতি দায়িত্ব এবং কর্তব্য কি। আপনি জানেন না হজ কখন ফরজ হয়, হজের নিয়ম কানুন কি। আপনি জানেন না জাকাতের মাসআলা। আপনি জানেন না মুআমালা, যে অর্থনৈতিক লেনদেনের যে মাসআলা গুলো আছে সেটা আপনি জানেন না। আপনি জানেন না মুআশারাত, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, কার সাথে কেমন কন্ডাক্ট করতে হয়। আপনি সেই সম্পর্কে কিছুই জানেন না। তাহলে আপনি এই ইসলামের হুকুম কিভাবে পালন করবেন? আপনি না জেনে যদি নামাজ আদায় করেন, তাহলে ওই নামাজ পড়ার জন্য যে ম্যান্ডেটরি ইলমের প্রয়োজন, সেই ইলম তো আপনি অলরেডি আদায় করেননি। এবং আপনি নামাজের ভেতরে বাইরে ১৩টি ফরজ আছে, ১৪টি ওয়াজিব আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, নামাজের মধ্যে সুন্নতে মুআক্কাদা আছে। আপনি এগুলো জানেন না, কিন্তু আপনি নামাজ পড়ছেন। তাহলে আপনি নামাজ পড়ার আগে যে ফরজটি ছিল, নামাজ পড়ার নিয়ম কানুন জানা বোঝা শেখা, আপনি সেই নামাজের নিয়ম কানুন জানা বোঝা না করে আপনি সরাসরি নামাজ পড়া শুরু করে দিয়েছেন। আপনি হজ করতে যাচ্ছেন, আপনি হজের মাসআলা জানেন না, হজের কোথায় কখন কি করতে হয় সেটা জানেন না। আপনি বিয়ে করে ফেলছেন, কিন্তু বিয়ে কিভাবে করতে হয়, কিভাবে বিয়ে বিশুদ্ধ হয় আপনি এটা জানেন না। আপনি তালাকের মাসআলা জানেন না। আপনি ব্যবসায় নেমে গিয়েছেন, ব্যবসা করতে গেলে ইসলামের নির্দিষ্ট কিছু হুকুম আছে, মুআমালাত আপনাকে জানতে হবে, যে ব্যবসায়িক লেনদেন, চুক্তি, ক্রয় বিক্রয়ের ইসলামিক পদ্ধতিটা কি। আপনি এটি জানেন না, অথচ আপনি ব্যবসা করছেন। আপনি স্টুডেন্ট পড়াচ্ছেন, কিন্তু আপনি জানেন না যে স্টুডেন্টকে পড়ানোর যে ইসলামিক পদ্ধতিটা কি। একজন শিক্ষক হিসেবে আপনার তাদের প্রতি কি ধরনের লায়াবিলিটিস এবং রেসপন্সিবিলিটিস আছে আপনি জানেন না। আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, কিন্তু কোরআনুল কারীমের তাজবিদ আপনি জানেন না। কোরআনুল কারীমের যে নিয়ম কানুন আছে আপনি সেটা জানেন না, মাখরাজ জানেন না, মাদ জানেন না, গুন্নাহ জানেন না, ওয়াকফের নিয়ম কানুন আপনি জানেন না, অথচ আপনি কোরআন তেলাওয়াত করছেন। আমি যখন একজন মুসলমান, তখন আমার উপরে আমল করার আগে আমল করার জন্য যে জ্ঞান আছে সেইটা অর্জন করা ফরজ। অতএব আমি যদি সেই ফরজটাকে বাদ দিয়ে যত আমলই করি না কেন, যত ধরনের ইবাদতও করি না কেন, সেই ইবাদত পরিপূর্ণ হবে না। এবং ওই যে একটি ফরজ আমি বাকি রাখলাম, এই ফরজ আদায় না করার কারণে আমি যত ইবাদতই করি না কেন, আমার সেই ইবাদত দৃশ্যত হবে, কিন্তু আমার আমলনামায় গুনাহ লেখা হতে থাকবে। এই জন্য শুরুতে আমি বলেছিলাম, আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আপনি যদি হজ করেন, এই সময়গুলোর মধ্যেও আপনি ইবাদতে ব্যস্ত থাকার পরেও আপনার গুনাহ লেখা হতে থাকবে। কারণ আপনি শরীয়তের একটা মৌলিক হুকুম, প্রধান হুকুম ফরজে আইন লঙ্ঘন করেছেন। আর আপনি যদি ফরজে আইন বাকি রেখে ইন্তেকাল করেন, তাহলে আপনি একজন ফাসেক হিসেবে ইন্তেকাল করবেন। কিছু কাজ করার মাধ্যমে একজন মানুষ কাফের হয়ে যেতে পারে, কিছু কথার মাধ্যমে একজন মানুষ কাফের হয়ে যেতে পারে, কিছু কথার মাধ্যমে, কিছু কাজের মাধ্যমে আপনার স্ত্রী তালাক হয়ে যেতে পারে। আপনার মধ্যে যদি প্রয়োজনীয় দ্বীনি ইলম শিক্ষা না থাকে, তাহলে হতে পারে আপনি কাফের হিসেবে ইন্তেকাল করতে পারেন। একইভাবে আপনার এমন কিছু কাজ হয়ে যেতে পারে, এমন কিছু কথা হয়ে যেতে পারে, যার মাধ্যমে আপনার স্ত্রী তালাক হয়ে গিয়েছে এবং অলরেডি আপনি তার সাথে ঘর সংসার করছেন, আপনার বেবি হচ্ছে। যে স্ত্রী আপনার অলরেডি তালাক হয়ে গিয়েছে এটা আপনি জানেন না, আপনার জেনার গুনাহ হচ্ছে। এবং আপনার যে সন্তান পৃথিবীতে আসছে, সে একজন বাস্টার্ড হিসেবে পৃথিবীতে আসছে। এই যে ইলম শিক্ষা করা, এটা যে কেন ফরজ, ফরজে আইন কেন করা হলো, এটাই হচ্ছে তার হাকিকত। কারণ দ্বীনের জন্য প্রয়োজনীয় ইলম না থাকলে কোনো মানুষই দ্বীনকে
পরিপূর্ণভাবে পালন করতে পারে না। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্তগুলোর মধ্যে একটি অন্যতম পদ্ধতিগতভাবে আমল করা। কিন্তু আপনি সেই আমলের পদ্ধতি বা নিয়ম নীতি জানেন না, তাহলে আপনি কিভাবে আমলটি করবেন, কিভাবে ইবাদত করবেন? ইবাদত হচ্ছে সেই জিনিস আল্লাহ তাআলা যা করতে বলেছেন এবং আল্লাহ তাআলা যা কিছু করতে নিষেধ করেছেন সেইগুলোর মধ্যেই থাকা। আল্লাহ তাআলা যা করতে বলেছেন সেগুলোকে পারফর্ম করা, আল্লাহ তাআলা যা কিছু থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে নিজেদেরকে বিরত রাখা। এখন আপনি একজন ব্যবসায়ী হিসেবে ইসলামের কিছু হুকুম আছে, আল্লাহ কিছু করতে বলেছেন, আল্লাহ অনেক কিছু ব্যবসার মধ্যে না করতে বলেছেন। একজন স্বামী হিসেবে আল্লাহ আপনাকে কিছু করতে বলেছেন, কিছু না করতে বলেছেন। একজন টিচার হিসেবে আল্লাহ আপনাকে কিছু করতে বলেছেন, কিছু না করতে বলেছেন। এগুলো আপনি জানেন না। তো আপনি যখন জানেন না, তখন আপনি ওই কাজটা কিভাবে করবেন, কিভাবে সেই ফরজটি আদায় করবেন? আপনি যত আমলই করেন না কেন, সেই আমলের প্রয়োজনীয় ইলম শিক্ষা না থাকলে সেই আমলটা আপনি পরিপূর্ণভাবে আদায় করতে পারবেন না। আর যেহেতু প্রয়োজনীয় দিনই ইলম শিক্ষা করা ফরজ, এই ফরজটা আদায় না করার কারণে আপনি যত আমলই করেন না কেন সেই আমল তো আল্লাহ তাআলার কাছে কবুল হবেই না, বরঞ্চ আপনার গুনাহ হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। আল্লাহ না করুক, আপনি যদি শরীয়তের যে হুকুম আহকাম গুলো আছে, ফরজ ওয়াজিব আছে, সুন্নাত গুলো আছে, এইগুলো আদায় করার জন্য যে সমস্ত ইলম দরকার, সেই ইলম গুলো যদি শিক্ষা না করে আপনি আমল করেন, আপনি হজ করেন, যত বড় বড় ইবাদত করেন না কেন, আপনার গুনাহ হতেই থাকবে এবং আপনি ইবাদতগুলো সঠিকভাবে করতেও পারবেন না। আপনি সারা জীবন নামাজ পড়লেন, সারা জীবন কোরআন তেলাওয়াত করলেন, অনেক ভালো ভালো কাজ করলেন, কিন্তু দ্বীনি ইলম শিক্ষাটা করলেন না। এবং এই অবস্থায় যদি আপনি ইন্তেকাল করেন, আপনি একজন ফাসিক হিসেবে ইন্তেকাল করবেন এবং আপনাকে অবশ্যই জাহান্নামের আগুনে ব্যাপক সময় শাস্তি পেতে হবে। এই জন্য আপনাদের সবাইকে আমি অনুরোধ জানাই যে আপনারা অবশ্যই প্রয়োজনীয় দ্বীনি ইলম শিক্ষা করা শুরু করুন এবং দ্বীনি ইলম শিক্ষার জন্য চেষ্টা মেহনত শুরু করুন। নতুন বছর এখন অনেক মাদ্রাসাগুলোতে ভর্তি নিচ্ছে। আপনি আপনার আপনি ফর্মাল এডুকেশন হোক, ইনফর্মাল এডুকেশন হোক, কোনো ব্যক্তির কাছে যেয়ে হোক, আপনি আপনার দ্বীনি ইলম শিক্ষাটা শুরু করুন। কমপক্ষে আপনি আপনার মসজিদে ইমাম সাহেবের সাথে কথা বলুন। খোঁজ রাখুন আপনার কোন বন্ধু, কোন কলিগ, কোন আত্মীয় স্বজন যে দ্বীনি ইলম শিক্ষাটা তার কাছে গেলে আপনি পেতে পারেন। আমি আবারও বলছি, ফর্মাল হোক, ইনফর্মাল হোক, প্রাতিষ্ঠানিক হোক, অপ্রাতিষ্ঠানিক হোক, আপনাকে প্রয়োজনীয় দ্বীনি ইলম শিক্ষা করা আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই ফরজের বিধান আপনাকে অবশ্যই অবশ্যই মানতে হবে। আর যদি আপনি সেই ফরজের বিধানটি বাকি রাখেন, যত আমলই করেন না কেন, ওই আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না এবং আপনার সবসময় গুনাহ হতেই থাকবে। এবং আপনি যদি শরীয়তের যে সমস্ত বাধ্যতামূলক ইলম বা জ্ঞান, ম্যান্ডেটরি যে ইসলামিক জ্ঞানগুলো আছে, আপনি অর্জন না করে ইন্তেকাল করেন, আপনি অবশ্যই অবশ্যই জাহান্নামে নিক্ষিপ্ত হবেন। এই জন্য সবার প্রতি বিনীত অনুরোধ, আজকে থেকে দৃঢ় সংকল্প করে ফেলুন যে জীবনে যত গুনাহ করেছি, না বুঝে করেছি, আল্লাহ তাআলা তুমি আমাকে মাফ করে দাও এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। ইলম শিক্ষা শুরু করুন। আপনার নিয়ত, ইখলাস, প্রচেষ্টা যদি সর্বোত্তম থাকে, আল্লাহ তাআলার সাহায্য আপনার প্রতি আসবে এবং সমস্ত শিক্ষাকে আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবেন এবং আপনাকে প্রয়োজনীয় দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।